আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি হাসান বিন ইউনুস মুন্সী। মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না। রাষ্ট্র ও ব্যক্তির জুলুমের সহযোগিতা করা, জালিমের সঙ্গে সুসম্পর্ক রাখাও সমান অপরাধ। আল্লাহ ন্যায় বিচারক, তিনি ইনসাফ করেন, জুলুম পছন্দ করেন না। জুলুম হলো যার যা প্রাপ্য তাকে সে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। কারো অধিকার হরণ, বিনা অপরাধে জেল, জুলুম, হত্যা, গুম, বন্দী, নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধারণ হলো জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়েমেনের শাসক হিসেবে পাঠান, তখন তাকে বললেন, তুমি মজলুমের বদদোয়ার ব্যাপারে সতর্ক থেকো, কেননা মহান আল্লাহ পাক মজলুমের দোয়ার মধ্যে কোনো পদ্মা থাকে না। পবিত্র কোরআনের বাণী, আল্লাহ তাআলা জালিমদের পছন্দ করে না। সূরা আল ইমরান আয়াত ৫৭ ও ১৪০, সূরা শুআরা আয়াত ৪০। আল্লাহ অহংকারীদের পছন্দ করে না। সূরা নাহল আয়াত ২৩। আল্লাহ অহংকারী দাম্ভিক সকলকে পছন্দ করেন না। সূরা নিসা আয়াত ৩৬, লুকমান আয়াত ১৮, সূরা হাদীদ আয়াত ২৩। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত ১৯০, সূরা আরাফ ৫৫। জুলুম, নির্যাতন, নিপীড়ন হলো বান্দার হক নষ্ট করা, যা সাধারণত আল্লাহ ততক্ষণ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি মাফ না করেন। আল্লাহ তাআলা বলেন, জালিমরা তাদের জুলুমের পরিণতি অচিরেই জানতে পারবে, তাদের গন্তব্যস্থল জাহান্নাম কেমন হবে। সূরা শুআরা আয়াত ২২৭। জালিমদের কর্মকাল সম্পর্কে আল্লাহ তাআলা কখনো উদাসীন মনে করো না, যে তাদের শুধু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে, তারা মাথা ঊর্ধ্বমুখী করে দৌড়াতে থাকবে, তাদের চোখ তাদের নিজের দিকে ফিরে না এবং তাদের অন্তর দিশাহারা হয়ে যাবে। মানুষকে আযাব সম্মুখীন হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও, যেদিন তাহাদের কাছে আযাব আসবে। সেদিন জালিমরা বলবে, হে আমার প্রভু, অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন, তাহলে আমরা আপনার ডাকে সাড়া দিব, ইনসাফ করব এবং রাসূলদের অনুসরণ করব। তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই? যাহারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা তো তাহাদের বাসস্থানেই বাস করেছ, এবং সেসব জালিমদের সঙ্গে আমি কেমন আচরণ করিয়াছি তো তোমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। উপরোক্ত আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়াছি। সূরা ইব্রাহিম আয়াত ৪২ থেকে ৪৫। জুলুমের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে, শান্তি সম্পত্তি বিনষ্ট হয়। পরিণত এক সময় জালিম ও অন্যায়কারীদের জীবনে নেমে আসে নানা আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করেন। মুসলিম হাদিস নম্বর ২৬১৩। আল্লাহ তাআলা বলেন, জালিমরা কখনো সফল হয় না। সূরা আনাম আয়াত ৫৭। মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না, তাই মজলুমের অশ্রু ও অভিশাপ জালিমের পতনের কারণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছ থেকে ফেরত আসে না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন, মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘালয়ের উপর তুলে নেন এবং তাহাদের জন্য আসমানের দরজাসমূহ খুলে দেন। আল্লাহ তাআলা মজলুমকে বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তিরমিজি ৩৫৯৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা জালিমকে কিছু সময় অবকাশ দিয়ে থাকেন, অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এরকম হয়ে থাকে যখন তিনি জুলুমরত জনপদগুলো পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। সূরা হুদ আয়াত ১০২, বুখারী ও মুসলিম। জুলুমের সহযোগিতা করা, জালিমের সঙ্গে সুসম্পর্ক রাখাও সমান অপরাধ। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। সূরা মায়েদা আয়াত ২। আমার আল্লাহ তাআলা আমাদেরকে জালিমের জুলুম থেকে রক্ষা করুন আর ধ্বংস করুন তাদের, যারা জুলুম ও জুলুমের সাহায্য করে। বেতন দিয়ে জুলুম করা আর কন্ট্রাক্টে হত্যা করা সমান অপরাধ। আমরা যেন জালিমদের রুখতে পারি সে ক্ষমতা দান করুক আমার আল্লাহ।
আমার আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। লাইক ও শেয়ার করে দিন, প্রচারে সহায়তা করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।